হাই লয়টা, খুবই সহজ টপিক আজকের এবং আমি নিশ্চিত বলে দিতে পারি একবার দেখার পরে এই ভিডিওটা অ্যাটলিস্ট এই শব্দগুলো যেগুলো নিয়ে আজকে কথা বলবো এগুলো আর দ্বিতীয়বার কারোর দেখা লাগবে না, শেখা লাগবে না, বোঝা লাগবে না। গুড। আমি বলবো যে জার্মান ভাষায় টাইটেল কি লেখা আছে, ইংলিশে ওয়ার্ডটা। সো ইংলিশে ওয়ার্ডটা আমরা কি বলতে চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি। জার্মান ভাষায় অনেক আগে থেকেই এবং এখনো ইংলিশ ওয়ার্ডের প্রচুর ব্যবহার আছে যেগুলো ডিরেক্টলি ইংলিশ ওয়ার্ড থেকে এসে এখানে ব্যবহার হচ্ছে এবং ট্রেন্ড বলতেছে এটা আরো প্রচুর নতুন শব্দের সাথে অ্যাড হইতেছে এবং র্যান্ডমলি এই শব্দগুলোর ইউজ হচ্ছে। তো আমরা হচ্ছে আজকে এরকম কিছু ওয়ার্ড দেখবো যেগুলোর হচ্ছে আমরা ইংলিশ ওয়ার্ড কিন্তু জার্মান ভাষায় যেগুলো আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি এবং উচ্চারণও সেম থেকে যাবে। তো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে নোমেন আর অ্যাডজেক্টিভ আলাদা করতে পারি, ঠিক আছে। নোমেন অ্যাডজেক্টিভ আলাদা করে লেখার চেষ্টা করতে পারি। সো সেক্ষেত্রে নোমেন কি হইতে পারে, আমি বলবো হচ্ছে টিম। এটা একটা নোমেন যেটা ডিরেক্টলি ইংলিশ ওয়ার্ড থেকে আসছে কিন্তু আমরা চাইলে এটাকে জার্মান ভাষায় ব্যবহার করতে পারি অথবা ব্যবহার হয়। তারপরে কি আছে, ইন্টারনেট। ইন্টারনেট ইংলিশ ওয়ার্ড জার্মান ভাষায় ডিরেক্টলি ব্যবহৃত হচ্ছে, ইন্টারনেট। তারপরে কি আছে, কম্পিউটার, ল্যাপটপ। তারপরে কি আছে, আমি বলবো যে স্ট্রেস, বার। বার ইংলিশ হচ্ছে বার আর জার্মান ভাষা হচ্ছে বা। সো এগুলো হচ্ছে নোমেন। আরো অনেক আছে, মনে পড়লে হয়তো বা লিখবো। তো অ্যাডজেক্টিভ হিসাবে কি আছে, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বলতে পারি ফেয়ার, কুল, নাইস। ফেয়ারের বিপরীত শব্দ ব্যবহার করতে পারি আনফেয়ার অথবা জার্মান ভাষা বলা হবে উনফেয়ার, ঠিক আছে। তারপরে কি বলা যেতে পারে আরো, ফেয়ার, কুল, নাইস, অসাম, র্যান্ডম, এই শব্দগুলো প্রচুর ব্যবহার হয় এখন, ঠিক আছে। শেয়ার, শেয়ারন, ওকে ভার্বে যাবো না, বাট এরকম আরো অনেক আছে প্রচুর। সো আপনাদেরকে জাস্ট আমি হিন্টটা দিতে চাই যে এগুলা খুঁজে খুঁজে বের করে করে খুব ইজিলি শেখা যেতে পারে, ঠিক আছে। তো আরো অনেক এরকম ওয়ার্ড আছে যেগুলো আপনারা হচ্ছে চাইলেই খুঁজে বের করে করে জাস্ট ইংলিশ ভার্সনটা শিখলেই আপনাদের জার্মানটা ব্যবহার হয়ে যাবে। একটা জিনিস এসে অ্যাড করবো, সেটা হচ্ছে কি, যখনই নোমেন হবে তখন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এটার আগে একটা আর্টিকেল আছে, যেমন টিমের হচ্ছে দাস টিম, দাস ইন্টারনেট, ঠিক আছে। কম্পিউটার হচ্ছে ডেয়ার কম্পিউটার, ল্যাপটপ হচ্ছে ডেয়ার ল্যাপটপ, স্ট্রেস হচ্ছে ডেয়ার স্ট্রেস, বার হচ্ছে দি বা, ঠিক আছে। এরকম আরো অনেক শব্দ আছে কিন্তু কি হবে সেটা দেখতে পারতেছেন আর্টিকেল গুলো কোনোভাবেই বলার উপায় নেই কোনটা কোন দিকে যাচ্ছে। সো আমাদেরকে খুবই সচেতন ভাবে শব্দগুলো শেখার সাথে সাথে আর্টিকেলটা শিখে নিতে হবে। খুবই সহজ, অনেকগুলো শব্দ 2 মিনিটে শেখা হয়ে গেল। সো আপনাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরো লম্বা করা, ঠিক আছে। যত শব্দ আছে সেগুলো মুখস্থ করা। ফিশ পাস।